হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। এখনও চোখ মুখ ধুইনি। রান্নাঘরের কাজ দু একটা থাকে, সেটাই কমপ্লিট করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখো কটা বাজে জানি দেখালাম, আমি জানি না। না মুখ চোখ হয়তো ধুয়েছিলাম না ধুইনি, আমার সঠিক মনে নেই। তো এখন চলে যাব হচ্ছে ছাদে। এই ছাদের গাছগুলোতে একটু জল দিতে যাব। তো চলো ছাদে, যে দেখো চলেও এসেছি আমি। তো অনেক দিন পর ছাদে এলাম। আর ছাদে যদিও বা আসি না আসি, ক্যামেরা অন করা হয় না। অনেক দিন পর ছাদের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। গাছগুলোতে শীতকালের কারণে ফুলই নেই একদম, দেখো মাত্র কয়েকটা, একটা দুটো একেবারে ফুল ফুটেছে। আর হচ্ছে গরমকালে গাছ ভর্তি পুরো হলুদ থাকে, সবুজের মধ্যে হলুদ হলুদ শুধু ফুটে থাকে। আর চারপাশটা দেখো, আমি ক্যামেরা অন করে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে চারপাশে ছাদের কি কি আছে। চারপাশে বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে এটা আর কি নিচে পড়ে আছে। তো এই আর কি গরমকালে একটু প্রবলেম হয় বটে। আর ওই যে দেখো পুষি পুষি সবসময় ওদের জন্য যেন সিঁড়ি টিড়িগুলো বানানো রয়েছে। ওরা বেশ এসে আরাম করে সিঁড়ি দিয়ে এক পা দুপা করে ওঠে। আর এই যে এইসব গাছগুলোতে এখন জল দিতে হবে, কারণ মাটি প্রচুর শুকিয়ে যায় শীতকাল তো। তো ফুল গাছে ফুলও এখন অতটা ফোটে না, শীতটা চলে গেলে বসন্তকাল এলে তখন হয়তো ফুল ফুটবে। এখন সব পাতা ঝরে যাচ্ছে। তো এইভাবে গাছগুলোতে জল দেওয়ার পরে এই যে দেখো আমি এবার নেমে যাচ্ছিলাম। এই যে হচ্ছে সিঁড়ির অবস্থা, ওপরের সিঁড়িটা খুবই খাড়া খাড়া ভাব। কম্বলটা রোদ্দুরে দিয়েছে, আমার বিয়েতে পাওয়া কম্বল, এটা গায়ে দেওয়া হয়েছিল তাই। আর এই যে দেখো নিচে নেমে এলাম। তারপরে নিচে নামার পরে চলে গেলাম ঘরে, যেহেতু নিচটা প্রচুর ঠান্ডা থাকে। তো ঘরের চটিটাও পরে নিলাম, সেটাও আবার তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি আর করব বলো, মানে ভিডিও করার কিছু না পেলে যা দেখছি তাতেই ভিডিও আর কি অন করছি। তো ঘরে চলে এলাম, তারপর এরপর যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে রুটি আজকে বানাবো না, ভেবেছিলাম মুড়ি খেয়ে নেবো, তো একটু ময়দা মাখা ছিল। তো সেই ময়দাটা দিয়ে পরোটা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমি যেহেতু তেল কম খাই তাই আমার পরোটা দুটো একদম তেল কম দিয়ে আমি ভেজেছিলাম, দেখো। তো আরও একটু বেশি পাঁচটা থাকার কারণে অর্ধেকটা ছিঁড়ে নিয়েছিলাম, কারণ না হলে থেকে যেত ওই একটা। কিছুই তরকারি না থাকায় রুটি হলে দুধ দিয়ে খেয়ে নিই, পরোটা তো দুধ দিয়ে খাওয়া যায় না। তো মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি দিয়ে খেলাম, খাওয়া দাওয়া করে নিই। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে আর কিছু শেয়ার করতে ভুলে গেছি, কিছুই আর ক্যাপচার করিনি। রান্নাবান্না কি হয়েছিল না হয়েছিল পরে তোমাদেরকে একবারে শেয়ার করব, তারপর একবারে সন্ধেবেলা। হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তোমাদের। এখনও 7টা বাজেনি। ভিডিও এই যে প্রায় এক সপ্তাহ, 8-9 দিন টানা, এরকম 8-9 দিন কি তার বেশি টানা এই বাড়ির টুকিটাকি কাজকর্ম সারাদিনের কি করি না করি সেসব শেয়ার করা হয় না দেখে আমার একদমই মনে থাকছে না আজকে আমার ভিডিও করার কথা। কোনো ভিডিওই করছি না। তারপরে ওই আর কি এভাবেই চলে যাচ্ছে। দেখি সামনের ফ্ল্যাশটা, ও সামনে ফ্ল্যাশ আছে, সামনেও ফ্ল্যাশ আছে, বাহ, এটা তো দেখিনি। নতুন ফোন তো তাই আর কি, যাই হোক। তো এখন বসেছিলাম, হঠাৎ করে মনে পড়লো সারাদিনে তো কিছুই শেয়ার করিনি। সকালবেলা সে যে আমি ভিডিওটা স্টার্ট করেছি, তো তারপর সারাদিন আর কিছু শেয়ার করিনি। এখন বসে আছি, সোয়েটার পরাই ছিল, খুললাম কোনো একটা কারণে, আবার পরবো। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু আজকে। আজকে হচ্ছে 20 জানুয়ারি, সোমবার। তো আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। হ্যালো, চলে এসেছি রান্নাঘরে, অনেকটাই রাত হয়ে গেছে। উঠবো উঠবো করে আর ওঠা হয়নি। 8টা 40 বাজে এখন। এখন কিছু খাবো, কিছু বলতে দুধই খাবো। এই যে দেখো অনেকটা দুধ জমে গেছে, আর ফ্রিজেও আছে। তো একটু দুধ খেয়ে নেবো এখন। আর কিছু খেতে ইচ্ছা করছে না, দুধ খেতেও ইচ্ছা করছিল না, তো কিছু তো একটা খেতে হবে, খিদেও পাচ্ছে। ভালো লাগে না কেন জানি না কিছুই। তো আর কি, গরম করে নিই, একটু দুধ খেয়ে নিই, পরে আবার দেখাবো। দাঁড়াও, আজ কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে একবারে শেয়ার করে দিই। হয়েছিল এই যে দেখো, খলসে মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে হয়েছিল খলসে মাছ। আর এই দিকটায়
আলু, সিম, উচ্ছে দিয়ে ভাজা হয়েছিল। আর হয়েছিল যে ডাল। এইটুকুই হয়েছিল মেনুতে আজকে দুপুরের। ওইটুকুই আজকে লাঞ্চের মেনু হয়েছিল, রাত্রেও চলবে। আমি সম্ভবত রুটি খাবো। ও আমার তরকারি তো আলাদা, বাটা মাছের ঝোল করেছিলাম কাল আলু টমেটো দিয়ে, সেটাই খেয়েছি। আর রাত্রেও আছে, ওটাই খেয়ে নেব। রুটি দিয়ে না ভাত দিয়ে সেটা জানি না, দেখা যাক। ইচ্ছা আছে রুটি করার, ভাত খেতে আর ইচ্ছা করছে না, তো খাওয়া দাওয়া করে নেব। সেদিন রাত্রে রুটি করেছিলাম না হয়তো বা, আমার ঠিক মনে নেই, অনেক দিন আগের যেহেতু। আর এটাও কিন্তু পরের দিন সকালবেলায় রুটি করছিলাম, অনেক দিন বাদে এই যে এরকম রান্নাঘর থেকে রুটি করার ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা বিরক্ত হয়েও না, কারণ অনেক দিন বাদেই করছি আর কি রুটিটা। তো ফুল ছিল সেটাও দেখাচ্ছিলাম। আমি রুটিগুলো না সব একবারে 6টা 7টা রুটি, তো একবারে 5টা মতো বেলে নিয়ে তারপর গ্যাস ধরাই, একবারে ফটাফট করে তারপরে একটা একটা করেই সেঁকে নিই। কিন্তু রুটিগুলো না সব ফোলে, ভালো লাগে বেশ। এরকম রুটি ফুললে রুটি ছেঁকতেও খুব আমার মনে এনার্জি আসে একটা। এটা এরকম দেখলে কী হবে, এটা কিন্তু লাস্টে গিয়ে পুরোটাই ফুলেছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তারপর সেদিন এনেছিল হচ্ছে এই যে কাটলে মাছ বলে আমাদের, আর আমার শ্বশুরবাড়ি এখানে কাইক্কা মাছ বলে। আর আমি তো খাই না, আমার জন্য পোনা মাছ এনেছে। তারপর রুটি দুধ দিয়ে খেয়েছিলাম। সেদিনের আর কিছুই শেয়ার করা হয়নি, তাই এই মুহূর্তেই ভিডিওটা আমি স্টপ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।